বন্ধ করে দিয়েছে, বাংলার আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে, রাস্তা প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে। আমরা নিজেরা পথশ্রী 1 নিজের টাকায় করেছি, পথশ্রী 2 নিজেদের টাকায় করেছি, পথশ্রী 3 নিজেদের টাকায় করেছি। আমরা প্রায় 47,000 মানুষ, গরিব মানুষের বাড়ি নির্মাণ করে দিয়েছি। এবং আমি আবার বলি, 100 দিনের কাজ যারা করেছেন, দীর্ঘ দিন ধরে মায়ের মজুরি পাননি, আমার গরিব ভাই বোনেরা, যেহেতু সংখ্যাটা আমার নজরে এসছে 21 লাখ থেকে বেড়ে 24,50,000, তাই আপনারা ক্যাম্পে ক্যাম্পে গিয়ে দরকার হলে নাম লেখাবেন যাতে কেউ বাদ না হন। আমরা 26 তারিখ থেকেই এই মাসে আমরা টাকাটা দিতে শুরু করব। যারা 100 দিনের কাজে টাকা পাননি, টাকাটা হয়তো আমার একটু বেশি লাগবে, বাট আমরা দিয়ে দেবো। আর বাংলার বাড়ি প্রকল্পে আমি পরিষ্কার বলতে চাই, 2 বছর ধরে বাংলার বাড়ি প্রকল্পে আমাদের টাকা দেওয়া হয়নি। তাও আমরা বলেছি যে 11 লক্ষ লোকের বাড়ি ক্লিয়ার করা হয়েছিল। কেন্দ্র একা দেয় না টাকা, আমাদের অর্ধেক ওদের অর্ধেক, আর ওরা অর্ধেক ওদের থেকে যেটা তুলে নিয়ে যায় এখান থেকে ট্যাক্স। আমরা ট্যাক্স তুলতে পারি না এখন, আর সব ট্যাক্স রাজ্যে তুলে নিয়ে যায় কেন্দ্র। আর মাছের তেলে মাছ ভেজে ছবি দেখায়, घर घर में जल दिया, बोल जमीन किसने दिया, गांव में जल पहुंचाया कौन, पानी पहुंचने के बाद उसको मेंटेनेंस करेगा कौन, स्टेट गवर्नमेंट। অর্থাৎ 25% তোমরা খরচ করছো, আমরা 70% খরচ করছি। আর তোমরা অ্যাডভার্টাইজমেন্ট করে বলছো घर घर में जल पहुंच रहा है, और घर घर के जल में तो नहीं, तुम जिनिस का दाम बढ़ा रहा है, प्राइस बढ़ा रहा है, डीजल का भाव बढ़ा रहा है, पेट्रोल का भाव बढ़ा रहा है, प्याज का भाव बढ़ा रहा है। आज किसान लोग रास्तों में जल रहा है, किसान लोग आज रास्तों में मर रहा है। আমি কৃষক আন্দোলনকে স্যালুট জানাই এবং জানিয়ে বলি, দেখুন, এত সমস্যা নিয়ে কাজ করি, বিজেপি চেষ্টা করে সব জায়গাতে গিয়েই কোন না কোন একটা ইস্যুকে খাড়া করে একটা ঝামেলা বানানো। কোথাও আদিবাসীদের সাথে মুসলিমদের দাঙ্গা বাঁধায়, কোথাও হিন্দুদের সাথে মুসলমানের দাঙ্গা বাঁধায়, কখনো শিখের সাথে খ্রিস্টানদের দাঙ্গা বাঁধায়। আমাদের কৃষকরা ধান উৎপাদন করেন, তাদের আমরা বলি অন্নদাতা, তাদের ধান থেকে চাল হয়, সেই চাল খেয়ে সবজি খেয়ে আমরা বেঁচে থাকি। অথচ দেখুন, আমাদের এখানে ওদের কোনো অসুবিধা হয় না, অথচ পাঞ্জাব জ্বলছে, হরিয়ানা জ্বলছে, দিল্লি জ্বলছে। কৃষকরা যাতে পৌঁছতে না পারে, রাস্তায় ট্রাক কিলার মানে টায়ার কিলার লাগানো হচ্ছে যাতে কৃষকরা গিয়ে পৌঁছতে না পারে। আমি তাদের সকলকে আমাদের সমবেদনা জানাই। আমাদের এখানে কোনো ঘটনা ঘটলে আমরা সঙ্গে সঙ্গে সেটাকে টেক আপ করি। আমি চাই না কোনো ঘটনা ঘটুক, কিন্তু অনেক সময় মানুষের অজান্তে কোনো ঘটনা ঘটে যায়। যেমন আপনারা অনেকে জানেন না, সাবধান থাকবেন। আমার কাছে অনেক খবর আছে, অনেকে আধার কার্ড লিঙ্ক কেটে দেওয়া হচ্ছে। জামালপুরে 50 জনের কাটা হয়েছে, জামালপুরটা বর্ধমানে, বীরভূমেও কাটা হচ্ছে, উত্তর 24 পরগনাও কাটা হচ্ছে, দক্ষিণ 24 পরগনাও কাটা হচ্ছে, নর্থ বেঙ্গলেও কাটা হচ্ছে। প্রথমে বলবে আধার না হলে তুমি চোখে দেখবে আধার, তোমার ব্যাংক অ্যাকাউন্ট হবে না, তুমি কোনো সুযোগ পাবে না। কোন অধিকারে তুমি কাউকে না জিজ্ঞেস করে তার আধার কার্ড কেটে নিচ্ছ? লজ্জা করে না? ইলেকশনের আগে তারা যাতে ব্যাংকের লোন না পায়, ব্যাংকের মাধ্যমে টাকা না পায়, ফ্রি রেশন না পায়, লক্ষ্মীর ভান্ডার না পায়, তার জন্য তোমাদের চক্রান্ত। আমি পরিষ্কার বলে যাচ্ছি, আমার চিফ সেক্রেটারি সহ অন্যান্যরা এখানে আছেন, আধার কার্ড নো আধার কার্ড আমাদের কোনো স্কিম বন্ধ হবে না। আমরা আমাদের কার্ডের মাধ্যমে আমরা স্টেট গভর্নমেন্ট চালিয়ে যাব। আর যে কাজটি দিল্লি করছে ওদের থোতা মুখ ভোতা করে দেবো।
স্মার্ট কার্ড করবে, আধার কার্ড করবে, কোভিড কার্ড করবে, জন্ম মৃত্যুর কার্ড করবে। কার্ডগুলো কি গলায় মালা করে রাখবে? আর তারপরে কার্ডগুলো আবার বুঝুন কাউকে না জিজ্ঞেস করে অসংখ্য কার্ড বাতিল করে দেওয়া হয়েছে। আমি বাংলার মানুষকে বলতে পারি ভয় পাবেন না, আমি আছি। বাংলায় একটি স্কিমকেও আমি আধার কার্ডের সাথে সংযুক্ত করতে দেবো না, সেরকম হলে যদি দেখি আধার কার্ড নিয়ে ওদের কোনো ছলনা আছে। সাবধান মানুষ, আবার এনআরসি করার চক্রান্ত হচ্ছে, কাকা করতে শুরু করেছে। আবার বসন্ত মাসে কোকিল ডাকে কুহু কুহু, এখন কোকিলকেও ডাকতে দেওয়া হচ্ছে না। 1 মাস বাদে বা 1 মাসের মধ্যে ইলেকশন ডিক্লেয়ার হবে, তার আগে সব ভোটপত্র কেড়ে দাও, সবাইকে ভোটার লিস্টে ভালো করে নাম তুলবেন। আর আমি ভোটার লিস্টে ভোটার কার্ডের সাথে যারা যুক্ত আছে, কোন সাধারণ মানুষের নাম যাতে বাদ না পড়ে আপনাদের লক্ষ্য রাখতে অনুরোধ করব। আমি ব্লকে ব্লকে পঞ্চায়েতে যারা আছেন, গ্রাম সভায় যারা আছেন, জেলা পরিষদে যারা আছেন, বুথে যারা আছেন, সিভিক ভলেন্টিয়ার্স আছেন, গ্রিন পুলিশ আছেন, আশার মেয়েরা আছেন, আইসিডিএস এর মেয়েরা আছেন, সবাইকে অনুরোধ করবো, দেখুন তো কোথায় কোথায় আধার কার্ড কার কার বাতিল করা হচ্ছে। দরকার আমি সিএসকে বলবো একটা অনলাইন একটা পোর্টাল চালু করে দিক, যাদের যাদের আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে তারা ইমিডিয়েট আমাদের জানাবে, অল্টারনেটিভ কি করে দেওয়া যায় সেটা আমরা দেখব। আর ব্যাংক যদি মনে করে আধার কার্ড না হলে আমি দেবো না, তাহলে দরকার হলে ব্যাংক ছাড়াই কাজ করব। আমাদেরও তো কোঅপারেটিভ ব্যাংক আছে, আমাদেরও অন্যান্য সংস্থা আছে। মানুষ যাতে তার